এখন আওয়ামী লীগ বলে যে জিয়াউর রহমান ছিল পাকিস্তানিদের অনুগত, সেই জন্য সে চট্টগ্রাম বন্দরের সোয়াত জাহাজের থেকে অস্ত্র নামানোর জন্য যাইতেছিল। আর আসলটা হলো জিয়াউর রহমানকে মারার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাকে ১৬ শহর থেকে বিচ্যুত করে চট্টগ্রাম বন্দরের দিকে পাঠাচ্ছিল, ওখানে গেলে তাকে হত্যা করা খুব সহজ হবে, তাহলে অষ্টম বেঙ্গল নেতাবিহীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে জিয়াউর রহমান তখনও বলতে পারছেন না, বাঙালি সবাই বলল তুমি এক্ষুনি রিভোল্ট করো না, দাঁড়াও, আর ২-৪ ঘন্টা লাগতে পারে, তাহলে কি করবো? বলে আপনি রওনা দেন, পথের থেকে আপনাকে আমরা হাইজেক করব। উনি রওনা দিলেন। অর্ধেক পথ যাওয়ার পর চৌধুরী খালিকুজ্জামান এবং অন্যান্য অফিসারদের পরিকল্পনায় তাকে পথের থেকে ফেরত নিয়ে আসা হইল। তাকে যারা পাহারা দিচ্ছিল পাঞ্জাবি সৈনিক, তাদেরকে কাবু করে তাদের অস্ত্রটা হাতে নিয়ে জিয়াউর রহমান মুক্ত হয়ে চলে আসলেন। পাকিস্তানিরা মনে করলো জিয়াউর রহমান যাচ্ছে মহাকালী বাস টার্মিনাল অর্থাৎ চট্টগ্রাম বন্দরে, আধা ঘন্টা পরে কেল্লা ফতে জিয়াউর রহমান ফিনিশ। আসলে কিন্তু পথের মধ্যখান থেকে জিয়াউর রহমানকে বাঙালিরা ফেরত নিয়ে আসলো। সেই জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের ভিতরে গেল, জায়গা তার উপরওয়ালা কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়ার বাসার বেল টিপল। আব্দুর রশিদ জাঞ্জুয়া সালোয়ার পাঞ্জাবি পইরা, সালোয়ার কামিজ পইরা হাসতে হাসতে দরজা খুললো, বলতে কোনো মেহমান এসছে। জিয়াউর রহমানকে দেখে ওয়া জিয়া এরকম করে উঠলো, তার সাথে বুধ দেখছে, তার ঘড়ি বলতেছে জিয়াউর রহমান এখন মরে যাওয়ার কথা, আর সেই জিয়া তার দরজার সামনে। সেই জিয়াউর রহমান তার অধিনায়ককে বন্দি করে ১৬ শহর আইনে রেখে দিল, কোনো একজন সৈনিক থেকে মেরে ফেলল। সেই জিয়াউর রহমান রাত ১২টার সময় ১০ মিনিট পরে ঘোষণা করলেন আমরা বিদ্রোহ করলাম, আমরা ইংরেজিতে বলি উই রিভোল্ট। যখন তিনি চট্টগ্রাম শহরে যুদ্ধ করে কালুঘাট ব্রিজ পার হয়ে গেলেন ওই পারে, তখন সবাই বলল যে আমরা যে যুদ্ধ শুরু করলাম এটা তো পৃথিবীর লোক জানে না। পাকিস্তানিদের রেডিও, পাকিস্তানিদের টিভি, পাকিস্তানিদের পত্রিকা তার পৃথিবীর লোককে জানাবে না যে বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছে? জানাবে? জানাবে না। তাহলে কি করতে হবে? বলে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, আমাদের স্বাধীনতার ঘোষণা আমাদেরকে দিতে হবে। মেহেরবানি করে খেয়াল করুন, আপনারা যারা ছোট এখানে আছেন, মেহেরবানি করে খেয়াল করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা বিষয় আমি বেশি জানবো না আপনারা বেশি জানবেন? ছাত্ররা বেশি জানবে। তাহলে আপনাদের পক্ষ থেকে যদি একটা বক্তব্য আসে ছাত্রদের ওখানে কি হয়েছে, কোন হলে মারামারি হয়েছে, কেন হয়েছে, এটা বেশি বিশ্বাসযোগ্য হবে। ঠিক তদ্রুপ কেন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার সৈনিকেরা বিদ্রোহ করলো, কি চায়, এটা তাহলে বাঙালি একজন অফিসার যদি বলে এটাই বেশি বিশ্বাসযোগ্য হবে পৃথিবীর কাছে। ঠিক তার জন্যে জিয়াউর রহমান মহোদয় সিদ্ধান্ত নিলেন আমরা স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য বেতারে দিব। একটা ছোট্ট কথা আপনাদেরকে জানায় রাখি, বাংলাদেশ সেনাবাহিনী বলেন, পৃথিবীর যে কোনো সেনাবাহিনী বলেন, এটা যে পরিচালিত হয় একটা আইন দিয়ে, এটাকে বলা হয় আর্মি অ্যাক্ট। ACT অ্যাক্ট মানে আইন, মাদক নিয়ন্ত্রণ আইন মানে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট। আমাদের আর্মি অ্যাক্টে আছে যদি কোনো ব্যক্তি সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহার জন্য সর্বনিম্ন শাস্তি, সর্বনিম্ন মৃত্যুদণ্ড। উচ্চটা কোনটা লেখে নেই। তাহলে সেখানে আমরা সবাই বিদ্রোহ করেছিলাম। এই বিদ্রোহ নামক শব্দটা সশস্ত্র ব্যক্তির জন্য প্রযোজ্য, যার হাতে অস্ত্র আছে। যার হাতে অস্ত্র নাই তার জন্য বিদ্রোহ শব্দটা প্রযোজ্য না। তাহলে একজন MP বা নির্বাচিত ব্যক্তি, সরকারি আমলা যদি বলে আমি সরকারের হুকুম শুনবো না, তাহলে হবে ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার, বিদ্রোহ হবে না। তাহলে যারা বিদ্রোহ করেছিল সেই 1971 মার্চে, তারা জেনে শুনেই করেছিল যে আমার এটার শাস্তি যদি বিচার হয় তাহলে মৃত্যুদণ্ড। সত্য কি মিথ্যা? সেখানে জিয়াউর রহমান সাহেব বললেন আমরা রেডিওতে ঘোষণা দিতে হবে। তিনি রেডিওতে যেয়ে বললেন 27 তারিখ বিকালবেলা যে আমি মেজর জিয়াউর, ইংরেজিতে বলেছিলেন, মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, আমি নিজেকে প্রথম প্রভিশনাল গভর্নমেন্ট বা অস্থায়ী সরকারের সরকার প্রধান হিসাবে নিজেকে ঘোষণা করছি, পৃথিবীর নিকট আহ্বান রাখছি আপনারা আমাদেরকে স্বীকৃতি দিন এবং সাহায্য করুন। এটা কে বলেছেন? মেজর জিয়াউর রহমান। কোন তারিখে বলেছেন? কোন বেলায় বলেছেন? এটা প্রচার হয়ে গেল। যে রেডিও স্টেশন থেকে বলেছেন সেটার নাম কালুরঘাট রেডিও স্টেশন।
এই ঘোষণার পর যারা জ্ঞানী লোক, রাজনৈতিকভাবে আরও বেশি ম্যাচিওর, তারা বললেন যে ভাই জিয়াউর রহমান, আপনি যে ঘোষণাটা দিয়েছেন খুব সুন্দর হয়েছে, তবে এখানে যদি আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা জড়িত থাকে, তাহলে বিশ্বব্যাপী এটার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। কি বললেন? একবার নিজে নিজে বলেন তো, কি বললেন? যে আপনার ঘোষণা সুন্দর হয়েছে, কিন্তু এখানে যদি আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িত থাকে, তাহলে বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তিনি বললেন খুব ভালো কথা, খুব সুন্দর প্রস্তাব, তাহলে এটা আমরা আবার দিব। তিনি কিন্তু একবারও বলেন নাই হ্যাঁ ওই নাম দিব, কোনো আমি কি ছোট নাকি, এইসব বলেন নাই। তিনি তাৎক্ষণিক প্রস্তাবে সম্মত হয়ে বললেন চলুন, গিয়ে আবার ঘোষণা দিলেন আমি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এটা কি উদারতার লক্ষণ নাকি কৃপণতার লক্ষণ? এটা কি সাহসের লক্ষণ না কাপুরুষতার লক্ষণ? আমরা এটাকে ভুল বুঝি। এখন এটা কি ঘোষক না ঘোষণাপত্র, এই বিতর্কে যাওয়াটা আমি এই মুহূর্তে মনে করি সমীচীন না। আজকে 7ই মার্চে আপনাদের প্রশ্নের উত্তরে আমার পক্ষ থেকে আমি এতটুকু বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই পরিশ্রম না করতেন, তার মুরব্বী মৌলানা আব্দুল হামিদ খান যদি পরিশ্রম না করতেন, তাহলে 26শে মার্চে 8ম বেঙ্গল বিদ্রোহ করতো কিনা, 2য় বেঙ্গল রেজিমেন্ট গাজীপুরে বিদ্রোহ করতো কিনা, এগুলো সবই প্রশ্ন। এদের বোকামি। 1971 সালের মার্চ মাসের 26 তারিখের আগে এবং একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার নিকট প্রবাসী মুক্তিযোদ্ধা সরকারের প্রধান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, একটা প্রশ্ন এখানে এসেছিল, আবার যে বক্তা সে বলে গেছে ইব্রাহিম ভাই না একটা জাফরুল্লাহ ভাই বলবেন স্বাধীনতার ঘোষণা নিয়ে। এটা একটা জ্বলন্ত বিষয় না? হাত দিলে তো পুড়েই যেতে পারে নাকি? এখন আমার হাতটা কি পুরবো নাকি রেখে দেবো? বলেন, পুড়ে খুলে বলবো, খাঁটি হবে। স্বাধীনতার ঘোষণা দুই রকম জায়গায় আছে। একরকম হচ্ছে, অনেকেই বলেন, অনেক বিশ্লেষক বলেন যে 7ই মার্চের ভাষণটিতেই স্বাধীনতার ঘোষণা লুক্কায়িত আছে। এটাও সত্য, প্রকারান্তরে এই ইঙ্গিত সেখানে দেওয়া আছে। এবং যদি পাকিস্তানিরা আমাদের দাবি মেনে না নেয়, তার জন্য কি কি করতে হবে তার ইশারা, তার ইঙ্গিত বেশ কিছু বাক্যের মধ্যে 7ই মার্চের ভাষণে আছে। এটা সত্য। গরিলা যুদ্ধ যাকে বলে, তার কিছু উপাদান সেই ভাষণের মধ্যে আছে।